খুশি সেখানে চলে যাক, আমরা আর দেখতে পারবো না। আপনি তো মা হয়ে এরকম বলছেন। না, আমরা আর পারবো না দেখতে। কি করবো এখন, তো ভিক্ষা করে করে মানুষ করতে হবে, ছেলে মেয়ে দুটোকে নিয়ে রাস্তায় বসে থাকতে হবে, আর না হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে মরতে হবে। তাছাড়া তো কোনো ভাত খাই, ভাতের ফ্যান টান এগুলো খেয়ে থাকি, কি করবো? ভাতের ফ্যান? ফোন কে করেছিল? আপনি করেছিলেন ফোন? আচ্ছা, এটা আমার মেয়ে, 8 মাস বয়স। 8 মাস বয়স? আর এটা আমার ছেলে, 4 বছর বয়স। আচ্ছা আচ্ছা, এই মানে ছেলে আর এক মেয়ে নাকি? কি হয়েছে বোন? আমার স্বামী বাইরে গিয়েছে, বাইরে গিয়ে, উনি তো বাইরেই থাকে। আচ্ছা, দিয়ে বাইরে গিয়ে বিয়ে করেছে, দিয়ে জানতাম না, দিয়ে ফটো ছেড়েছে ফেসবুকে, ফটো বিয়ের ভিডিও সব ছেড়েছে, এগুলো দেখি। পাশের বাড়ির একটা বউর সাথে অনেক দিন থেকেই কথাবার্তা বলে, অনেক দিন থেকেই ওদের সম্পর্ক চলে। দিয়ে এবার বউটার সাথে মানে বউটাকে নিয়ে চলে গেছে, বাইরে চলে গেছে। কোথায় গেছে? উনি ব্যাঙ্গালোরে থাকে, আমি জানতে পারলাম এখন। আচ্ছা, দিয়ে ব্যাঙ্গালোরে ওনারা ভাড়া থাকে। দিয়ে এদিন আমি বলেছি যে আমার মেয়ে খেতে পাচ্ছে না, টাকা পাঠাও, 500 টাকা মতো বলছে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তাই বলছে। আমি বলছি কেন, তুমি আমরা নাই দোষ করেছি, কিন্তু ছেলে মেয়ে তো কোনো দোষ করেনি। ছেলে মেয়ের জন্য তো টাকা পয়সা পাঠাও, ছেলে মেয়ে কি খাচ্ছে কি না খাচ্ছে তুমি কি একটু জানার চেষ্টা করছো না? দিয়ে বলছে ছেলে মেয়ে জানার চেষ্টা করছে না, ছেলে মেয়ে রেখে তুই চলে যা, আমাকে এই কথা বলছে। কিন্তু ওইটুকু ছেলে মেয়ে তুই আমি যাবো কোথায়? আর দ্বিতীয় কথা, ওই মেয়েটার সাথে অনেক দিন থেকেই ওদের যোগাযোগ আছে। এবার যখন চলে যায়, আমাকে বাড়ির থেকে বলে যায় যে আমি কাজে যাচ্ছি, কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে যাই। দিয়ে 1 মাস হয়ে গেছে, তারপরে মানে ফেসবুকে ফটো ছাড়ে, বিয়ের ফটো, বিয়ের ভিডিও। তারপরে আমি জানতে পারি বিয়ে করেছে, মানে আপনার হাজবেন্ড। হ্যাঁ, দিয়ে এরকম বিয়ে করেছে জানতে পারি। তারপরে আমি ওই মানে যখন ওই ফটোগুলো ছাড়ে, ওই মেসেঞ্জারে আমি ফোন করি যে এরকম তোমার ছেলে মেয়ে কি খাচ্ছে, তুমি সব খোঁজ খবর কেন নিচ্ছ না? দিয়ে বলছে যে ছেলে মেয়ে কি খাচ্ছে কি না খাচ্ছে ওই সব খোঁজ খবর আমি নেব না, আর টাকা পয়সা আমি পাঠাবো না। আমি টাকা পয়সা পাঠানোর কথাই বলেছি, খালি যে টাকা পয়সা বলতে তোমার ছেলে মেয়ে কি খাবে, তুমি তোমার ছেলেটা যেমন তেমন, মেয়েটার দুধ ফুরিয়ে গেছে, 500 টাকার মতন পাঠাও, মেয়েটার দুধ নেবো। বলছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমাকে তাই বলেছে। দিয়ে তারপরে আমার শ্বশুরকে আমি বললাম যে দেখো তোমার ছেলেকে আমি ফোন করেছিলাম, 500 টাকা দেওয়ার কথা, মেয়েটার খাবার পুড়িয়ে গেছে বলে, তুমি একটা খাবার এনে দাও। আমার শ্বশুর বলছে আমি কোনো খাবার মাবার দিতে পারবো না। তারপরে আমি এখানে চলে আসি। সংসার করা বাদ দিয়ে অন্যজন একটা মেয়ে নিয়ে যাচ্ছে, তার ঘরেও বাচ্চা থাকছে, এ ঘরেও বাচ্চা থাকছে, এইভাবে তো মানুষ চলতে পারে না এখন। কারণ আজকাল মেয়ে বিয়ে দিতেও ভয় লাগছে, কারণ কোনো ছেলের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। আজকে একা থাকলে পরে তো রাখা যায়, দুটো বাচ্চা কি করে রাখা যায়? এভাবে কি চলে? কোনো মানুষের চলে না। আমাদের এরা তো গরিব মানুষ, আমরাও তো দেখি সবাই গরিব মানুষ, আমাদের এটুকু সবাই গরিব, সবাই দিন আনা দিন খাওয়া। দেখলে দুটো বাচ্চা দিয়ে একটা ছেলে একটা বউর সাথে পালিয়ে যাবে, বিয়ে করবে, সংসার করবে, আবার ফোন করলে ব্লক করে থবে, সে আবার ফোন করবে না, তাকে গালাগাল দেবে, হুমকি দেবে, বাড়ি চলে যায়। নাম্বার দিয়ে ফোন করার চেষ্টা করি ওকে, যে এটাকে আমার গলা, তখনই ও ব্ল্যাক লিস্ট করে দেয়। আমি অনেক নাম্বার দিয়ে ওকে আমি ফোন করি, খালি ফোন করি যে তোমার মেয়ে আছে, মেয়েটার টাকা পয়সা পাঠাও, মেয়েটার সপ্তাহে গেলে একটা করে দুধের কোটো লাগে, এই দুধের কোটো কে কিনে দেবে? তুমি ছাড়া তো কেউ কিনে দেবে না। না হচ্ছে পিঙ্কি দাস, ডাকে পিঙ্কি বলে, ভালো নাম পলি দাস ওর। আচ্ছা আচ্ছা। এবার মেয়েটাকে নিয়ে চলে, মানে বউটাকে নিয়ে চলে গেছে, বউটার একটা বাচ্চা আছে, 1.5 বছরের ছেলে আছে। মানে ওই ঘরে? হ্যাঁ, ওই ছেলে মানে বউটারই, বউটার স্বামীর বাচ্চা একটা আছে 11 বছরের, ওই বাচ্চাটাকে থুয়ে গেছে। আর যেই বাচ্চাটা 1.5 বছরের, সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে ওই অনিমেষের সাথে আছে, ঘর ভাড়া আছে ব্যাঙ্গালোরে। আপনার হাজবেন্ডের নাম কি? হ্যাঁ, অনিমেষ দাস। আচ্ছা। ছেলের থেকে বউটার বয়স বেশি, তাকে নিয়ে পালিয়ে গেছে। আর বউটাও বা কেমন নির্লজ্জ, নির্লজ্জ, তার একটা লজ্জা শরম নাই, একটা বাচ্চা, দুটো বাচ্চা পয়দা করার সময় এখন বাচ্চা আছে, সেই ছেলেটা চলে গেছে। একটা বাচ্চা বউটারও তো লজ্জা হওয়াটা উচিত নাকি? আমরা চাই বিচার চাই, সেই মহিলার নিজে দুটো বাচ্চা ধুয়ে পরের একটা বউকে নিয়ে গেছে, তারও আবার একটা বাচ্চা আছে, তাহলে তাকে নিয়ে যেতে পারছে, এই দুটো ছোট ছোট বাচ্চাদের খাবারের টাকা পাঠাতে পারছে না। বিচার দেখো কি হয়, প্রচুর বিচার চাই আমরা, অবশ্যই আমরা বিচার চাই। বয়সে বড়। এই যে এখন আমি নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে এসেছি, 2 মাস হলো। বাবা মা বলছে আমি খেতে পড়তে দিতে পারবো না, তাহলে আমি এখন কোথায় যাবো? আমি কি ভিক্ষা করে খাবো? এবার আমাদের চাপড়া থানা পুলিশও কোনো স্টেপ নিচ্ছে না। আমি কেস করেছি কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না থানা পুলিশ।
মানে এখন তাহলে আপনি বাবা মায়ের বাড়িতেই আছেন? হ্যাঁ 2 মাস হলো আমি বাবার মানে বাড়িতে আছি। এখানেও থাকতে দিচ্ছে না? না, বাবা মা বলছে আমি খেতে পড়তে দিতে পারবো না, এবার আমার তো ভিক্ষা করা ছাড়া উপায় নেই। আর আমি কোথায় কাজ করবো? আমার এইটুকু ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় কাজ করব? আর মেয়েটাকে নিয়ে এখানেই এখন থাকে, ছেলেটাকে নিয়ে আমি যেটুকু পারি সেটুকু দিই, যখন পারি না এখন আমি কি করে দেবো? আমি বলছি তাহলে তুমি এখন যেদিকে যাও সেদিকে চলে যাও, আমি পারবো না। মানে এই মেয়েটাকে এখন আপনি আর দেখছেন না? হ্যাঁ, আমি কি করে দেখবো? আমি তো এখন দেখার মতন আমি তো আর পাচ্ছি না দেখতে। আমি তো 2টো বাচ্চা হয়েছে, আমি এখানেই আমি নিজেই টানিয়ে দিছি। আপনারা কি করেন? আমরা এমনি ঢালাই জোগালে করি আমরা। আচ্ছা, ওই দিন আনি দিন যাই, কাজ কিন্তু হলে কিন্তু হয়, আপনার নাহলে আপনার আমরা এই যাই। মেয়ের এখন কি পরিস্থিতি হবে? ও বলছে বাবা মাও দেখছে না, শ্বশুর বাড়িও দেখছে না। এই যে বাচ্চা দুটোকে নিয়ে আমি ভিক্ষা করতে গেছিলাম, দিয়ে বাবা মা বলেছে যে আমি আর খেতে পড়তে দিতে পারবো না। মানে শ্বশুর বাড়িও দেখছে না, বাপের বাড়িও দেখছে না? না, দিয়ে আমি বাচ্চা দুটোকে নিয়ে ভিক্ষা করতে গেছিলাম। মানে গেছিলাম কেন, বাচ্চাটার সপ্তাহে একটা করে দুধের কোটো লাগে। কেন বাপের বাড়ি থেকে দিচ্ছে না? বাবার বাড়ি খাবে না কিনে দেবে? বাবার বাড়ি তো ওরা যা ইনকাম করে ওদের খেতেই পুড়িয়ে যায় টাকা, এটাই হচ্ছে কথা। খুশি সেখানে চলে যাক, আমরা আর দেখতে পারবো না। আমরা আপনি তো অনেক মা টানেছি। মা হয়ে এরকম না, বলছেন? আমরা আর পারবো না দেখতে, আমরা অনেক টানিছি, ও জামাইকেও টানিছি। জামাইয়ের কোনোদিন একটা জামা প্যান্ট কিনতে দিইনি আমরা, আসলেই আমরা জামা প্যান্ট কিনে দিছি। কিন্তু কিন্তু মেয়েটার কি হবে না? ওর তো মনে হয় বয়সটাও কম না? না, বয়সে এই 23 বছরে পা দিল। 23 বছর খুব তো বয়সও না, কি না, বেশি বয়সও না, তাই না? তো মানে এখন আপনি মানে শেষ সম্বল তো মা বাবাই হয় না? না, আমরা আর পারছি না তো, কি করে টানবো? আর পারছি না। একা হলে তাও তো দেখতাম, এখন একটা ছেলে একটা মেয়ে, ওদেরই দেখবো না আমার মেয়েটাকে দেখবো? মানে শ্বশুর বাড়ি দিয়েও কোনো খোঁজ নেয় না বোন? না, হ্যাঁ, মানে শ্বশুর বাড়ি দিয়েও খোঁজ নিচ্ছে না, এইদিকে বাপের বাড়িও দেখছে না। না। এখন কি করবে তাহলে তো বোন? কি করবে? এখন তো ভিক্ষা করে করে মানুষ করতে হবে, ছেলে মেয়ে দুটোকে নিয়ে রাস্তায় বসে থাকতে হবে, আর না হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে মরতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু আপনি তো মা না, আপনার তো দেখা উচিত। আমি আর কত দেখবো? আমি তো দেখলাম, এই যে মেয়েটা 8 মাস বয়স চলছে, আমি তো দেখছি। তাহলে কি মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না? না, হ্যাঁ, নিজস্ব বাড়ি আর কোথায়? নিজস্ব বাড়ি তো স্বামীর বাড়ি হয়। স্বামী তো যদি খারাপ হয় তাহলে কি করে হয়? স্বামী না তো স্বামী ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি তো মা বাবা, আপনার তো দেখা উচিত। না, আমি আর দেখতে পাচ্ছি না। তাহলে মানে এই বাচ্চা মেয়েটির কি হবে এখন? আপনারা পাড়াপতি হিসাবে কি বলছেন? জামাই আমরা দেখুক। চাই যে ওই ছেলেটার সূক্ষ্ম বিচার, এই মেয়েটা যাতে সূক্ষ্ম বিচার যাতে পায়, সেই ব্যবস্থাটা আপনারা করেন। সেটা আমরা চাই, যে জামাই যেভাবে হোক আমাদের মেয়ে দেখতে হবে। যেভাবে হোক আপনারা সেই সাহায্যটুকু এই মেয়েটার করে আপনারা দেন, করেন। সেইভাবে করে দেন, কারণ আমরা চাই যে সে জামাই খাবার দাবার দেয়। বাবা মা তো মানে মেয়ে জন্ম দেয়, বিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে। মেয়ের যখন বিয়ে দেওয়া হয়ে যায় তখন তারা কিন্তু অর্ধেক দায় এরা যায়, কিন্তু এখন তার ঘর হয় স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে যদি তার যদি না হয়, তাহলে সে মা বাবা কি আর দেখতে চায়? সে মেয়ের হয়তো দেখবি 6 মাস বছর, কিন্তু সারা জীবন তো আর তাকে টানবি না। তাই সারা জীবন যে টানবি, সেই লোক যদি ফাঁক দিয়ে চলে যায়, তাহলে এ দাঁড়াবি কার কাছে? সত্যিই তাই। আর মানে এইটুকু এইটুকু ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করেই বা খাবো কি করে? এই যে 8 মাসের মেয়ে আর 4 বছরের ছেলে, এদিকে নিয়ে আমি কাজ করে খাবোই বা কি করে? কাজ করে খাওয়ার মতন তো রাখেরই না। দাদা, এরকম আমার এই বাচ্চাটাকে একটু বাঁচান, না হলে আমার কোনো উপায় নেই। এই যে বাচ্চাটা খাওয়ার জন্য খুবই কষ্ট করে, কিন্তু খাবারটা আমি বাচ্চার পাই না। বাবা মা কোথায় পাবে? বাবা মা দেবে? মানে এখন তো বাবা মাও বলছে যে বাড়িতে থাকতে দেবে না, তাহলে কোথায় থাকবে? কোথায় থাকবে? এই যে আমি যে কাউকে বিয়ে করব, তা বিয়ে করার আগেই আমাকে হুমকি দিচ্ছে যে বিয়ে করার আগে আমাকে ডিভোর্স দিতে হবে, তারপর আমাকে বিয়ে করতে হবে। তাহলে আমার তো এখন ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নেই। বাবা মা তো বলছে রাখবে না। তাহলে আপনারা একটু বাঁচান, যে ছেলে মেয়ে দুটো যাতে একটু মানুষ হয়, একটু মানে নিজের পায়ে নিজে দাঁড়ায়, এটাই চাই। মানে এই ছোট্ট বাচ্চা, ওর বয়স কত? এই 8 মাস। ওর নাম কি? অদিতি দাস। মানে ওর খাওয়ার দুধের প্যাকেট আছে? কিচ্ছু নেই। ও কি খাচ্ছে তাহলে? ও খায় এই যে
ভাত খায়, ভাতের ফ্যানটা এগুলো খেয়ে থাকে, কি করবো? ভাতের ফ্যান? মানে ওর একটু দুধও জুটছে না? না, আর কি খাচ্ছে? ওই সুজি খাই মাঝে মধ্যে, আর সুজি আর ওই ভাত খাই। ভাত তো এখন খাওয়ার মতন হয়নি, তাহলে তাও ভাত খাওয়াই, কি করবো? দুধ কিনে খাওয়াতে পারি না বলে ভাত খাওয়াই দুটো একটা। ওর এখন কি দুধ আছে খাওয়ানোর? না, দুধ নেই, ফ্যান সুজি এসব খেয়ে থাকে ও। ওর এখন মানে খাওয়ার মতো দুধটাও নেই? না, মানে কতটা অসহায় অবস্থায় রয়েছে মানে এই বোনটা এবং ওর বাচ্চাটা। যাই হোক বোন, এই টাকাটা ধরো, এই টাকাটা ধরো, এই টাকাটা আমি দিলাম, ঠিক আছে? এই টাকাটা দিয়ে ওর যে দুধটা কিনে ওকে দিও, হ্যাঁ? ঠিক আছে বোন? আর কি বলবো, হ্যাঁ, আমার তো কিছু বলার নেই, সত্যি কতটা কষ্টে রয়েছে। এইটা যেটা দিলাম ওটা দিয়ে অবশ্যই দুধ কিনে ও বাচ্চাটাকে খাইয়ে দেবে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, হ্যাঁ? ভালো থেকো, ঠিক আছে? ওকে।